আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ঢাকার সকল অঞ্চলেরই প্রায় যে ফুটপাতের দোকান কিংবা ফুটপাতের যে দখলদারিত্ব সেই দখলদারিত্ব কিন্তু অনেকটাই উচ্ছেদের মাধ্যমে মুক্ত করা হয়েছে। আর এর সুফল কিন্তু ইতিমধ্যেই নগরবাসী পাওয়া শুরু করেছে। অর্থাৎ যে যানজট কিংবা ফুটপাতে হাঁটার যে অব্যবস্থাপনা এই আ অ বিশৃঙ্খলা থেকে কিন্তু নগরবাসী বেরিয়ে আসতে অনেকটা সক্ষম হয়েছে। এ যেন সত্যিকার অর্থেই নতুন ঢাকা, এ যেন সত্যিকার অর্থেই নতুন নগরী, যেন সত্যিকার অর্থেই শহরের যে নাগরিক জীবনযাপনের সুবিধা নিয়ে চলাফেরার কথা তা যেন স্বস্তির নতুন বারতা নিয়ে এসেছে। এই নতুন বারতা আমাদের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে, উন্নতি না অবনতি সে নিয়েই এখন আমি আলোকপাত করতেছি। তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই উচ্ছেদ অভিযান যদি সত্যিকার অর্থে শতভাগ কার্যকর করতে পারে এবং বাংলাদেশের এই ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী শহর ঢাকা যদি এভাবে দখলমুক্ত করতে পারে, ফুটপাতটা অন্তত যদি ক্লিয়ার করতে পারে, অর্থাৎ বাংলাদেশ রাজধানীটাকে এভাবে যদি যারা দখলের মুখে ছোট্ট নিম্ন আয়ের মানুষগুলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় জমিয়ে রাখে, অর্থাৎ নাগরিক সুবিধার ব্যাপক ব্যত্যয় ঘটায় এরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো এরিয়াটাকে অত্যন্ত ক্লাউডি করে রাখে, অত্যন্ত বলা যায় একেবারে ঘোলাটে করে রাখে। এবং যে সবচেয়ে বড় এতে করে জনজীবনের যে নানান অব্যবস্থাপনা, তার মধ্যে হচ্ছে যানজট, যার মধ্যে আছে মানুষের চলাফেরার স্বাভাবিকতাকে বিঘ্ন ঘটানো, সেই বিষয়গুলা কিন্তু এখানে ঘটে। এছাড়াও কিন্তু এখানে নানান ধরনের প্রবলেম হয় এই অবস্থায়। ফুটপাতকে কেন্দ্র করেই কিন্তু নানা অনিয়ম, বিশৃঙ্খলা, মাদক এখানে মাদকাসক্তরা শুয়ে থাকা এবং এখানে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার সাথে অনেক বড় ধরনের সমস্যা, সংঘর্ষের মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। তো এখন কথা হলো, যদি এই যে সরকারের এই পদক্ষেপ, এটি যদি সত্যিকার অর্থে কার্যকর করা যায় তাহলে যে এর ভবিষ্যৎ কি? আমি বলতে চাচ্ছি যে এটার ভবিষ্যৎ সত্যিকার অর্থেই খুবই ভালো। অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ সমাজের যে নিম্ন আয়ের মানুষেরা তারা কিন্তু এখানে এসে ঠিক সেই ডেইলি বেস কাজটুকুই করে এবং তারা কিন্তু এখানে যে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যে পৃথিবীর যেকোনো জায়গায় কৃষি এবং উৎপাদনমুখী যে কাজগুলো সেগুলো না করে তারা এখানে ছোট ব্যবসা করে এবং এক প্রকার উৎপাদনের সাথে বিমুখ কার্যক্রমের সাথে একটা ব্যাপক সংখ্যা কিন্তু এখানে বেড়ে গিয়েছে, কিংবা শহরে কিন্তু এটি তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি এই জায়গাটুকু থেকে এভাবে এই মানুষগুলোকে সরিয়ে দেওয়া যায়, কিংবা শহরটাকে সত্যি এই নিম্ন আয়ের মানুষের যারা এই ফুটপাত কেন্দ্রিক ব্যবসাকে কেন্দ্র করে শহরে থাকে তাদেরকে যদি গ্রামে আবার স্থানান্তরিত করা যায়, অর্থাৎ স্থানান্তরিত করার বিষয়টা সরকারের না। যখন শহরে এই ধরনের সুযোগ পাবে না তখন কিন্তু যারা এমনিতেই কিন্তু গ্রামে ফিরে যাবে। তো এই গ্রামে ফিরে গেলে হবে কি, তারা অবশ্যই গ্রামে তখন উৎপাদন কৃষির সাথে তারা কিন্তু নির্ভর হবে। আর যে দেশের কৃষি কিংবা উৎপাদন শিল্প যত উন্নত সে দেশের অর্থনীতি তত সমৃদ্ধশালী, এটি কিন্তু আমরা সবাই জানি। তো শহরায়নের যে ক্ষতিকারক প্রভাব যেটি, সেটি হচ্ছে যে শহর কিন্তু নাগরিক জীবনের যে কার্যক্রম কিংবা দেশের যে পরিচালনামুখী কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালিত হয় শহর থেকে। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যারা মার্কেটে দোকান নেয় তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু তারা দোকান নেয়, কিন্তু সেই দোকানে মানুষ না ঢুকে কিংবা সে মার্কেটমুখী না হয়ে তখন কিন্তু মানুষ এই ফুটপাতে আসে কিছুটা কমের জন্য। আর এই কমের জন্য এসে কিন্তু তারা দেখা যাচ্ছে যে আসলে যে মার্কেট থেকে খুব একটা হেরফের হয় তেমন না। অর্থাৎ মার্কেট যেটি কেনার জন্য ৫০০ লাগে সেটা এখানে হয়তো ৪০০ ৪৫০ কিনতে পারে।
এখন এখানের কারণ হচ্ছে এদের দোকানের ব্যয় কম এবং এদের জীবনমানের যে যতটুকু দরকার ততটুকু এইখানে কাজ করেই এরা কিন্তু মিটিয়ে থাকে। সুতরাং এদের যেহেতু ব্যয় কম, সুতরাং সেই অনুযায়ী তাদের ওই অবস্থায় ওরা বিক্রি করে এখানে তাদের জীবন পরিচালনা করে। এখন এতে করে কিন্তু যারা এখানে বিনিয়োগকারী তারা কিন্তু, অর্থাৎ যারা টাকা দিয়ে মার্কেটে দোকান নিয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে দেশ যে কৃষির নির্ভরতা সেটি কিন্তু হারাচ্ছে। আপনারা দেখছেন আমরা এখানে যে ম্যাজিস্ট্রেটের পরিচালনায় এখানে উচ্ছেদ কার্যক্রম